প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। ওয়েলকাম টু বিডি স্কুল। আজকে আমি তুষার ভাইয়া তোমাদের সামনে আরো একটা লেসন নিয়ে চলে এসেছি। আজকের লেসনটা হচ্ছে বেসিক কনসেপ্ট অন প্রেপোজিশন, অর্থাৎ প্রেপোজিশনের যে বেসিক কিছু কনসেপ্ট আছে সেটা আমরা আজকে শিখব। এবং এই আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে প্রেপোজিশনের ঠিক ব্যবহার ঠিক না, প্রেপোজিশনের পরে মূলত কোন কোন পার্টস অফ স্পিচ কিভাবে বসে আমরা সেইটা শিখবো। মূলত 5টি প্রশ্নের কিন্তু আজকে আমরা অ্যান্সার শিখবো। ঠিক আছে? এই 5টি প্রশ্নের অ্যান্সারগুলো আমরা যদি জেনে থাকি বা জেনে নেই, তাহলে দেখবো আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনের মধ্যে যেটা জেগে ওঠে, সেই প্রশ্নগুলো উত্তর কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আজকে মূলত আমরা যেটা শিখবো সেটা একটু দেখে নাও। পিডি স্কুলের পক্ষ থেকে যে লার্নিং সেশনটা আমরা নিয়ে আসছি আজকে, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অন প্রেপোজিশন, রাইট? সো এইখান থেকে আমরা মোট 5টি প্রশ্নে, আমি প্রথমেই বলেছি 5টি প্রশ্নে আজকে আমরা অ্যান্সার শিখবো। চলো অ্যান্সারগুলো, প্রশ্নগুলো আগে দেখি আর কি। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রেপোজিশন কাকে বলে। খুবই সহজ একটা বিষয়, আমরা সবাই প্রিপোজিশন সম্বন্ধে আগে থেকেই জানি। তারপর আজকে আমরা একটু আগে ডেফিনিশনটা দেখে নিই। ইট ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ words that connects a noun or a noun phrase or a pronoun to another word. অর্থাৎ আমাদের নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশনটা বসে এবং সব বাক্যে অন্যান্য যে শব্দগুলো রয়েছে তাদের সাথে একটা সংযোগ স্থাপন করে। দ্যাট মিন্স একটা ফ্রেজ তৈরি করে অন্য শব্দের সঙ্গে। ঠিক আছে? সো আমরা এর পরের প্রশ্নটা দেখে আসি। পরের প্রশ্ন হচ্ছে কোথায় বসে। আমরা যেহেতু ডেফিনিশনে দেখেছি যে এটা নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে, দ্যাট মিন্স খেয়াল করো প্রেপোজিশন নাউন অথবা প্রোনাউনের ঠিক পূর্বেই বসে। ক্লিয়ার? এর পরের কোশ্চেনটা কি? এর পরের কোশ্চেনটা হচ্ছে ভার্ব বসতে পারে। ইয়েস, ভার্ব বসতে পারে, তবে ভার্ব হিসেবে নয়। সে কিভাবে বসে দেখো, প্রিপোজিশনের পরে ভার্ব যদি বসতে চায় তাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি নিয়ে নিতে হবে, কারণ তাকে কি করতে হবে, নাউনের মতো হতে হবে, নাউন হতে হবে। এবং এইটাকে আমরা কি বলি ইংলিশে, জিরান্ড বলে থাকি। ঠিক আছে? এর পরের কোশ্চেনটা খেয়াল করো। পরের কোশ্চেনটা হচ্ছে যে প্রিপোজিশনের পরে প্রোনাউন কিভাবে বসবে। প্রিপোজিশনের পরে প্রোনাউন বসবে, অবশ্যই প্রোনাউন বসবে, কিন্তু ঠিক কোন হিসাবে বসবে? সে সে অবজেক্টিভ হিসেবে বসবে। অর্থাৎ আমাদের যে প্রোনাউনের যে সাবজেক্টিভ যে অবজেক্টিভ যে ফর্মগুলো আছে তার মধ্যে কোনটা ব্যবহার করব? অবশ্যই প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করব। খেয়াল করে দেখো, আই যেটা সাবজেক্ট হিসেবে বসে তার অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, ইট এর অবজেক্ট ইট এবং দে এর অবজেক্ট হচ্ছে দেম। সো আমরা যখন কোনো প্রেপোজিশন ব্যবহার করব ঠিক তারপরে আমরা অবশ্যই আই ব্যবহার না করে কি ব্যবহার করব, মি ব্যবহার করব। উই ব্যবহার না করে আস ব্যবহার করব। ইউ ব্যবহার না করে আমরা ইউ ব্যবহার করব। হি না করে আমরা হিম ব্যবহার করব। শি ব্যবহার না করে আমরা হার ব্যবহার করব। ইটের ক্ষেত্রে সেম যেহেতু, সো ইটই বসবে। এবং দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দেম ব্যবহার করব। ঠিক আছে? ওকে, ফাইন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের বাক্যের শেষে প্রিপোজিশন বসলে কি হবে। বাক্যের শেষে অনেক সময় প্রিপোজিশন বসতে পারে, কিন্তু তারপরে কিন্তু নাউন থাকে না। যেহেতু প্রিপোজিশন বসে নাউনের আগে এবং নাউনের জন্য বসে, এখন বাক্যের শেষে প্রিপোজিশন আছে কিন্তু কোনো নাউন নেই, তাহলে কিন্তু আমরা তাকে অবশ্যই প্রিপোজিশন বলবো না। সে আমি বললাম কাম ইন, অথবা আমি বললাম দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। এই যে শেষে ডাউন বসে আছে বা ইন বসে আছে, কিন্তু তারপরে কিন্তু কোনো প্রিপোজিশন, কোনো নাউন নাই কিন্তু। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু ওই ইন বা ডাউন এই দুটো শব্দকে আমরা কিন্তু প্রিপোজিশন বলবো না। কি বলবো খেয়াল করে দেখো, প্রিপোজিশন সেখানে কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাজ ইট মডিফাইস ভার্ব, যেহেতু সেটা ভার্বকে মডিফাই করে। ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রিপোজিশন নিয়ে মোটামুটি একটা আলোচনা। কি কি প্রশ্ন জানলাম আমরা, প্রিপোজিশন কোথায় বসে, অবভিয়াসলি তুমি বলবো প্রিপোজিশন নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউনের পূর্বে বসে। প্রিপোজিশন বা প্রোনাউন বসলে আমরা কিভাবে বসাবো, প্রিপোজিশন প্রোনাউন বসলে তোমরা অবশ্যই তাকে অবজেক্টিভ করে বসাবা। প্রিপোজিশনের পরে কি ভার্ব বসতে পারে, অবশ্যই বসতে পারে, তবে ভার্ব হিসেবে নয়, সে নাউন হিসেবে বসতে হবে তাকে। এবং নাউন হওয়ার জন্য তাকে কি করতে হবে, আইএনজি গ্রহণ করতে হবে, যাকে আমরা ইংলিশে জিরান্ড বলে থাকি। প্রিপোজিশনের পরে নাউন না থাকলে তাকে আমরা প্রিপোজিশন বলতে পারবো না। প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে আমরা তাকে কখনোই প্রিপোজিশন বলতে পারবো না। যদি প্রিপোজিশন শেষে বসে এবং তার সাথে যদি নাউন না থাকে আমরা তাকে অবশ্যই অ্যাডভার্ব বলবো। কি বলবো, অ্যাডভার্ব বলবো। সো দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর বিং উইথ মি অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং উইথ বিডি স্কুল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।